তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি। এটা বানানো খুবই সহজ আর বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আজ আমি এই চাটনিটা করে দেখিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। তো পেঁপেটা এখন আমি কেটে নেব। পেঁপেটা আমি কেটে নিচ্ছি। এখন আমি পেঁপেটা ছুলে নেব। পিঁপেটার আমি খুব সুন্দর করে ছালটা ছিলে নিয়েছি। আর এই দেখো, ভেতর থেকে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে পুরো পেঁপেটা দিচ্ছি না, পেঁপেটা আমি অর্ধেকটাই দিচ্ছি। তো পেঁপেটা এখন আমি কেটে নেব। পেঁপেটা কিন্তু খুব পাতলা করে কাটতে হবে। এই দেখো, পেঁপেটা কিন্তু আমি এইরকম ভাবে পাতলা করে কেটে নিয়েছি। তো এইরকম ভাবে পাতলা করে আমি এখন পুরো পেঁপেটাই কেটে নেব। তো পেঁপেটা আমি কেটে নিয়েছি, এই দেখো এরকম পাতলা পাতলা করে। এখন আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। এটা আমি এখন তুলে রাখছি। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁপে। তো এই পেঁপেটা আমি এখন 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই, ওই 3 থেকে 4 মিনিট সেদ্ধ করলেই হবে। থালা চাপা দিয়ে আমি এখন এটা সেদ্ধ করে নিচ্ছি। তো আমার এখন পেঁপেটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নেব। আমি কীরকম সেদ্ধ করেছি দেখে নাও। এই দেখো, একটা আমি দেখিয়ে দিচ্ছি। পেঁপেটা কিন্তু ভাঙলে কিন্তু দেখো ভাঙা যাচ্ছে, কিন্তু এইভাবে আমি যখন চিপছি তখন কিন্তু গলে যাচ্ছে না। তো পেঁপেটা কিন্তু তোমাদের এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। 1 বাটি মতো চিনি আর 1.5 বাটি মতো জল দিয়ে আমি এখন এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। তো এই দেখো, এখানে কিন্তু চিনিটা আমার গলে গিয়েছে। আর এটা কিন্তু আমি খুন্তি দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। তো চিনির সিরাটা আমার খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে এখানে আমি থালা চাপা দিয়ে 10 মিনিট মতো এটা আমি কম আঁচে রান্না করে নেব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি থালা চাপাটা খুলে দিচ্ছি। আর এই দেখো, এখানে পেঁপের কালারটাও একটুখানি স্বচ্ছ হয়ে গিয়েছে। আর পেঁপেটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে। এই দেখো, তো আমি আর ঢাকা দেব না, এভাবে একটুখানি ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে আমার ফোটানো। এখন আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি আর ফোটাবো না, এটা আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার প্লাস্টিক চাটনি রেডি হয়ে গিয়েছে। দেখছো কত সুন্দর হয়েছে। তো এটা বাড়িতে বানানো খুবই সোজা। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো, খুবই টেস্টি হয় এটা খেতে। একদম অনুষ্ঠান বাড়ির মতোই লাগে এটার স্বাদ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে।